একবার বলে না পয়সা হয়তো হবে না। আমি কিছু জানি না, আমার পয়সা দিতে হবে, না তো আমি সব বলে দেবো। তুই কি জানিস তা বলবি। আমি সব দেখেছি, আমার পয়সা না দিলে আমি সব বলে দেবো। তুই কি বলবি রে? তুমি যে 10 গ্রাম সোনা লেছো আমি সব দেখেছি, আমার পয়সা না দিলে আমি সেটার সাথে বলে দেবো। এই না 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 না, 500 টাকা নে, তুই মিষ্টি নিয়ে আয়, দুজনে ভাগ করে মিলে খেয়ে টিয়ে পয়সা ভাগ করবো খেতে খেতে। ঠিক আছে, আমি কালো মিষ্টি আনবো তাহলে, আমি কালো মিষ্টি হেভি খেতে ভালোবাসি। শুনুদা, শেট শেট শেট। সেটা এসেছে তো কি হয়েছে, ভাই খেলে চলে যাবে না। তুমি বুঝতে পারছো না, শেট মনে হয় সব জেনে গেছে, এরকম বড় বড় লাঠি নিয়ে হচ্ছে মারার জন্য মনে হচ্ছে। সে তো জেনে গেছে, এবার তাহলে কি হবে, একটা আইডিয়া বার কর তুই। ঠিক আছে, আমি থাকতে আর টেনশন নিতে হবে না, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। জিত কয় রে, ওরা সোনা চুরি করেছে, আমি ক্যামেরায় দেখেছি। দুঃখের কথা কি বলবো স্যার, ও সোনা চুরি করেছে, ও জানতে পেরে, ও নিজের ভুল বুঝতে পেরে ও সুসাইড করেছে। ছেলেটা তো ভালোই ছিল, আমার দোকানে কাজ করতো, এমন কি হলো যে সোনা চুরি করলো? যাই হোক, ছেলেটা তো আমাদের দোকানে কাজ করতো, তা তোদের সাথে একটু শোক পালন করে নি। স্যার তোমার আর এখানে থাকতে হবে না, আমরা এখানে সব ঠিকঠাক করে নিচ্ছি, বিকার তুমি কেন তোমার টাইম লস করবা, তোমার শোক পালন করতে হবে না, তুমি যাও। তাই বললে হয়? আমি একটা সেট বলে কোনো দায়িত্ব জ্ঞান নেই কো? ছেলেটা তো আমাদের দোকানেই কাজ করতো। আমার কত সুন্দর কারিগর ছিল, মরে গেল ছেলেটা একটুখানি শোনার জন্য। এই পড়া এইসব পাঁচখানা লাগলো। কেন বললি তুই সুসাইড করলি 2 গ্রাম সোনার জন্য? ছেলেটা তো ভালো ছিল, মরে গেল। আর তো থাকা যাচ্ছে না, জোর করে পেতে দিতি। এই কেলো করেছে এবার। এই বাড়া, মরা মানুষ আর ফাঁদে নাকি? হেট, ও পাঁদিনি, ভুল হচ্ছে, ওটা পাঁদার আওয়াজ না। না না, এটা পাঁদার আজ 100% আমি শিওর। আজকে আমি দেখবো এই পেনেছে মরা। তুই মনে ছিলি, নাটক করছিলি নাই? আমার শোনা নিয়ে আজ আজকাল থেকেও